আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, মানে মোটামুটি একদম দেখেন। আর এখন আমি বানাবো হলো আমের আচার। মার হলো মানে আবদার এটা যে আমের আচার বানাই দিতে হবে। তো আসলে কি মা আছে না, ভাত দিয়া হলো আমের আচার খায়, মানে অনেক পছন্দ করে আর কি। এই যে গরুর মাংস বা ছাগলের মাংস, যে মাংস রান্না করি না কেন, মার হলো টক একটু লাগবে। আর লেবুটা তত বেশি খাইতে চায় না, কারণ নাকি গলা হলো জ্বলে উঠে। আর লেবু তো হলো অ্যাসিড, এটা হলো অনেক বেশি খাওয়া ক্ষতিকর। তো এখানে বানাবো এই যে আমের আচার। তো যত প্রকার ফাটা ফুটা আম আছে, ভালো আমও নিয়েছি। তো এগুলো এখন ছিলে নিব, আর মা মশলাগুলো হলো রেডি করে নিচ্ছে। মা কি মশলা ভাজে নিতেছ? শুকনো মরিচ, এই যে গরম মশলা, এখানে কি এটা সরিষা, পাঁচফোড়ন নাকি? ভালো ছিল রান্না ভেজে রেখেছি। এগুলো সব মশলা আগে ভাজবে, তারপর হয়েছে হয়েছে। বেশি ভাজো না, এক এক করে সব মশলা আগে ভেজে নেক, তারপরে হলো আচার বানাবো। আমি কিন্তু সব কিছু ইয়ে করে দিচ্ছি, মা নামা নামা। হ্যাঁ, তো এই যে আম, এখানে অনেকগুলো আম নেওয়া হয়েছে। ভালো আমও আছে, একটু ট্যাপ আমও আছে, মানে এই যে এগুলো। আবার ভালো আমও পেরে নেওয়া হয়েছে, এই যে হাড়িভাঙ্গা এগুলো। এটা পাততে যা ফেটে গেছে, দুইটা মনে হয় একটু ট্যাপ আম আছে। খালা এখানে ছিলতেছে, আর এখানে মরি নিচ্ছে। আর এই যে বৃষ্টি। হ্যাঁ, এই যে আমার মা কি খুশি। তো আমগুলো কাটতে অনেক সময় লাগবে, একদম আমগুলো কাটি তারপর, নাকি মা? নাহলে অনেক সময় লাগবে। তো এই যে আমটা হলো মানে কাটছি, কেটে ধুয়ে টুয়ে নিছি। আর আমি হলো এই ইয়াটা ফেলাই নেই, কারণ ফেলাইতে চাইলাম, মা বলতেছে যে দরকার নেই। মানে এটা নাকি মার অনেক মানে খাইতে ভাল লাগে, প্রত্যেকটারই ইয়ে আছে। তো এগুলো ভালো করে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে। এখন হলুদ দিয়ে, হলুদ আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। রোদ থাকলে মানে হলুদ আর লবণ দিয়ে মেখে রোদে দিলে ভালো হয়। রোদ তো নেই, বৃষ্টি। দাও হলুদ দাও, মানে পাটা সরাও তো আম্মু। তো কে কীভাবে বানায় আমি জানি না, আমি এরকম করে বানাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা এটা ঝাঁকা দাও, হন এটা ঝাঁকা দাও, মানে উইশ করো। আমার হাতে মোবাইল। তলের গুলা এরকম করো, ইয়েটা ধরো। হ্যাঁ, ওরকম করো, তাই হবে না। হ্যাঁ, এই যে হয়েছে হয়েছে, সুন্দর দেখা যাচ্ছে না? এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে তো আমি আচারটা বানাবো হলো চিনি দিয়ে। আর এই যে এখানে তেঁতুলও নিয়ে নিছি, একদম ফ্রেশ তেঁতুল। মানে এতগুলা দিব না, 3 ভাগে 2 ভাগ দিব আর কি। এই যে তেঁতুলগুলো এখানে ইয়ে করে নিলাম,
অল্প অল্প আর এক দাও, আর এক মাছ দেখতো। এটা ভিজায় রেখে দেবো কিছুক্ষণের জন্য। কড়াইটা ঘুরেও মানে চতুর সাইড দিয়ে যেন তেল ইয়ে লাগে। দিয়ে দিচ্ছে তেল, এখন দিয়ে দেবো আমগুলো, মানে আমগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দাও। তো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, পানি উঠে গেছে। এখন আমি পানি এবং আম দুইটা আলাদা আলাদা করি তারপর, যেহেতু এক হাত দিয়ে ফোন ধরা আর এক হাত দিয়ে করা। তো এই যে পানিগুলো হলো আলাদা করে নিছি। এখন এই পানিগুলো আমি মানে ফেলে দাও, এগুলো আপনি নেওয়া যাবো না। আর এই যে আম, এগুলো ফেলে দিয়ে এটা আচার করো। করে ফেলে দিল। ইয়ে ডালে দাও। সবাই বানায় এক মতন ধরে, আমি বানাই আর এক মতন ধরে, নাকি? তো এখানে যে গহনাপাতি সব কিছু নিয়ে নিছি আচারের, এগুলো সব হলো প্যাকেটিং করা আছে, মানে গুঁড়া করে নেওয়া হয়েছে। গুঁড়া না, খালি রান্না করবে আর খাবে। দাও তেল দাও। বাবা সাইডে ছুটে খাবে, আরো দাও, বেশি দাও, সাইডে ছুটে খাও। আরো দাও। তেলটা হালকা করে একটু গরম হোক। রসুন দেখা যায় তো, বুঝবো কেমন যে পুড়ে গেছে না কি আছে। দাও, দিয়ে দেবো তেজপাতা, শুকনা মরিচ, আম্মু দালচিনি, ছোট এলাচ, বড় এলাচ করে দিলাম। গুড়ের গানের মতো হইলো। দেওয়া তো পুড়ে গেছে না রসুন? পরে নাই, পুড়ে নাই। আজকে আমার আচার রেসিপি। এখন দিয়ে দেব পাঁচফোড়ন, দিছে? তুমি আমগুলো এখন দিয়ে দাও, পুড়ে গেছে, দাও আমগুলো দাও। আমি খাওয়াবো না, টক লাগবে। টক লাগবে। আরো লবণের ইয়েটা দাও তো বা। হ্যাঁ, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, বেশি দিব না কারণ
স্বাদ মতো লবণ, মা দেহ লবণ টবণ। তো দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া যেন কালারটা সুন্দর আসে। চাইলে রঙও হলো দেওয়া যাইতো, কিন্তু রং দিব না আমি, কারণ রংটা ঠিক না। এখন দিয়ে দেব ওই যে তেঁতুলটা যে ভিজে রাখছিলাম, সে তেঁতুলটা। বেশি নাইলো না, একটু ইয়ে হোক, দাম হোক। চিনি, তো এখন দিয়ে দিব হলো চিনি। চিনিটার মিষ্টি কম, এই জন্য মানে একটু বেশি করে দিলাম। এই চিনিটার মিষ্টি কম না মা, দানা ছোট। কি শেষ চিনি? ভারতের যে কাশিয়ার মতো না আছে, কমসে কম হলে আবাদ করে এগুলো দিচ্ছি। আর আমাদের দেশে বানায় কুশের দিয়ে গেন্ডা দিয়ে। আস্তে আস্তে জাল দেবে, কড়াই সোজা করে দাও, কড়াইটা সোজা করে দাও। মার আমের আচার, আমের আচার, আমের আচার বাইনা দিস না, আমের আচার বাইনা দিস না, আমের আচার বাইনা দিলাম। তো আচারটা একদম কালার হলো মানে পাল্টে গেছে, গাঢ় কালার চলে আসছে না মা, মানে খয়েরি খয়েরি ভাব চলে আসছে। তো এখন দিয়ে দেবো এই যে মরিচের গুঁড়া। এই জন্য কিন্তু আমি কম করে মরিচ দিয়েছিলাম। তাহলে এটা কিসের গুঁড়া? সরিষা। তো দিয়ে দেবো হলো সরিষার গুঁড়া, একটু পুরাই দেবো। হ্যাঁ, এটা কি? গরম মশলা। আর এটা জিরের গুঁড়া। জিরা না পাঁচফোড়ন? জিরা পাঁচফোড়ন। নাড়ো। তো এই যে আচারটা সম্পূর্ণভাবে হয়ে গেছে নাকি, কালারও একদম গাঢ় হয়ে আসছে। এই দেখেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আচারটা বানানো কেমন হইলো। আর মা খায় আল্লাহ কও যে কেবা লাগলো। খায় আল্লাহ কও কেবা লাগলো, দাও প্লেট দাও, গরম গরম। তুমি খাবে না? খাবার খায়া খাও কেমন লাগে। নামা নামা নামা, ঠান্ডা করে তারপর ধোয়া লাগবো। আমি এখানে বাড়তি কোনো কিছু দেই নাই, সেটা তো দেখলেনি। অনেকে অনেক কিছু দেয়। কি দেয় আরো? নামা। কেমন লাগে মা? সেই সুন্দর মজা আছে। সেই মজা আছে। বাবা, মার আর কিছু লাগবো না। খাওয়া কে পাইছে? খুব মজা আছে। মা এখন ভাত দিয়ে এই আচার দিয়ে খাবে, তরকারি না হলে এখন মাছ চলবে নাকি? আমি তো জানি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।